কাবাঘর তওয়াফ, মাকামে ইব্রাহিমে নামাজ, সম্ভব হলে হাজার আসওয়াদে চুমো খাওয়া, রুকনে ইয়ামানিতে চুমো খাওয়া, হাতিমে কাবায় নামাজ পড়া সম্ভব হলে, কাউকে আঘাত করে ধাক্কাধাক্কি করে যাওয়ার প্রয়োজন নাই যদি সম্ভব হয়, কারণ এটা আবশ্যক না, এটা হজ উমরার কোনো অংশ না, করতে পারলে অনেক সওয়াব। কিন্তু মাকামে ইব্রাহিমে নামাজ পড়া এটা তওয়াফের সাথে 2 রাকাত নামাজ ওয়াজিব পড়তে হবে, কষ্ট করে হলেও পড়তে হবে, সামনে হোক পিছনে গিয়ে হোক পড়তে হবে। এটা না পড়ে আপনি সাফা মারওয়া সাই শুরু করতে পারবেন না। তওয়াফ শেষ 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়ে আপনি সাফা মারওয়া সাই শুরু করবেন। সাফা মারওয়া সাই করলেন, মাথা মুন্ডালেন, আপনার উমরা হয়ে গেল। এই উমরা করার কারণে অথবা বড় হজ 10 তারিখ থেকে 10 তারিখের পর আপনি খানায় কাবা তওয়াফ করলেন, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করলেন, 8 জিলহজ আপনি মিনায় অবস্থান রাত যাপন করলেন, 9 জিলহজ থেকে আরাফার ময়দান থেকে রওনা দিয়ে 10 তারিখের রাতটা আপনি মুজদালিফায় রাত্রি যাপন করলেন, 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর মারলেন, মেরে এসে আপনি কোরবানি করলেন, কোরবানি করে এহরাম খুলে আল্লাহর ঘরের তওয়াফ করলেন, আল্লাহর ঘরের তওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়লেন, তারপরে সাফা মারওয়া সাই করলেন, আপনার হজ হয়ে গেল। আর যারা ভিন্ন দেশ থেকে যায় তারা আবার যেদিন চলে আসবে ওই দিন বা তার আগের দিন একটা বিদায়ী তওয়াফ করতে হয়, সেটাকে বলে তওয়াফুল বিদা, বিদায়ী তওয়াফ। এটা বহিরাগত যারা ভিন্ন দেশের যারা তাদের জন্য ওয়াজিব। এই কাজটা করার পর আপনার হজ শেষ হয়ে গেল। আর ইহরাম বাঁধা, কাবাঘর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডানো, উমরার নিয়তে এই কাজ করার পর আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলছিল হজের ফজিলত, হজের তাৎপর্য, হজের মাহাত্ম্য। হজ ইসলামের মূল 5টি ভিত্তির একটি। ইসলামের ফান্ডামেন্টাল যে বিষয়গুলি রয়েছে, মৌলিক যে 5টি বিষয় রয়েছে, যে 5টি বিষয়ের উপর ইসলাম ভিত্তি স্থাপন করেছে, তার অন্যতম একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আর সেই হজ্জে বাইতুল্লাহকে আল্লাহর মাকামে কবুলিয়তের জন্যে এর সাথে মহব্বতের আরেকটি কাজ হচ্ছে জিয়ারতে মদিনা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হজের কাজ কার্যক্রম সব মক্কাতুল মুকাররমায়। আর হজকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্যে একটা বিশেষ সার্টিফিকেট যারা নিতে পারে সেটা হচ্ছে নবীজির রওজা পাক মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে গিয়ে যখন কোন হাজি নবীকে সালাম দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর ঘরের হজ করেছি অথবা হজ করতে এসেছি, আপনার রোজায় সালাম দেওয়ার নসিব আমার হয়েছে, আপনি যদি একটু সুপারিশ করেন আল্লাহ পাক আমার হজটা কবুল করে নেবেন। কোনো বান্দা যখন হজের নিয়ত করে হজ করে হালাল উপার্জন দিয়ে, তখন আল্লাহ পাক বান্দাকে 2টা স্পেশাল পুরস্কার দান করেন। মনে আছে তো? গত শুক্রবার বলেছিলাম 2টা বিশেষ পুরস্কার দান করেন। একটা তার জীবনের সবচেয়ে বড় চাহিদা, আর একটা হচ্ছে পরকালীন তার সবচেয়ে বড় প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আপনি মানুষকে যত প্রশ্নই করেন না কেন যে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি, ইমানদার হোক, ইমান ছাড়া হোক, ধার্মিক হোক, ধর্মহীনতা হোক, যেই ধর্মেরই হোক বা ধর্ম বাদ দিয়ে সে যে কোনো মতাবলম্বী হোক না কেন, তার মনের কথা থেকে আমি আর্থিকভাবে সচ্ছলতা লাভ করা, আর্থিক স্বাবলম্বিতা থাকা। ঠিক না? ঠিক। হ্যাঁ, ইমানদার যারা তারা চায় যে আমার ইমান ঠিক থাকুক, পাশাপাশি আমার অর্থবিত্ত থাকুক, আমি যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি। কিন্তু অর্থের প্রয়োজনীয়তার কথা বলে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আল্লাহ কি বললেন, নবীজি কি বলেছেন? আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে এসেছেন যে যেই ব্যক্তি হজ এবং উমরা করবে আল্লাহ পাক দুনিয়াতে তার গরিবি দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ।
আর পরকালের জন্য তার কি প্রয়োজন? গুনাহমুক্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো। যদি কোনো ব্যক্তি নিষ্পাপ হয়ে গুনাহমুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাকে সহ বলছি, আমার জীবনে অনেক গুনাহ আছে, হয়তো আপনারা জানেন না, আমি জানি। আল্লাহর কাছে হিসাব দিতে গেলে আল্লাহর দয়া ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই। যদি একটা আওয়াজ আসে যে আল্লাহ বলেছেন এই ফেরেশতারা ছেড়ে দাও, আমি মাফ করে দিছি, আমার মায়া হয়েছে মাফ করে দিছি, তাহলে হয়তো পার হওয়ার রাস্তা আছে। তাহলে এমন একটা পরিস্থিতিতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন দয়ার নজরে যে ফেরেশতারা, এত হিসাব নিলে বান্দা পারবে না পার হতে, খালি আমলনামা দেখতে থাকো কোন একটা ভালো কাজ আছে কিনা যেখানে আমার সন্তুষ্টির জন্যে আমার বান্দা ভালো কাজটা করেছিল। আমার বান্দা সে, আর আমার খুশির জন্য সে ভালো কাজটা করেছে, একটা কাজ যদি পাও এটার উসিলায় আমি বান্দাকে মাফ করে দিব। এমন কাজটা যে ব্যক্তি করবে, আর আল্লাহ যখন তার হজটাকে কবুল করে নেবে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যখন তার হজ যে মাবরুর নসিব হয়ে যাবে, তার পূর্ণ প্রতিদান হবে আল্লাহর জান্নাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফে সিয়াসিত্তার অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিসখানা রয়েছে, আপনারা অনেকেই শুনেছেন, জীবনে অনেকবার শুনেছেন। আজকে একটু ভিন্নভাবে শুনি, আল্লাহর নবীর হাদিসে আরও কি আছে। হজ এমন একটা ইবাদত, এই হজটা যে ব্যক্তি করবে আল্লাহর খুশির জন্যে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা বলি। জলিলুল কদর সাহাবী হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। ওনার ইসলাম গ্রহণের ছোট্ট একটা ঘটনা আছে। ওই ঘটনার মধ্যে হজের তাৎপর্য খুঁজে পাওয়া যায়। হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় ছিলেন, খুব অসুস্থ ছিলেন। খুব অসুস্থ অবস্থায় আল্লাহ পাক ওনাকে ডাক দিয়েছেন। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন অনেক সাহাবায়ে কেরাম ওনাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর খোঁজখবর নিলেন, কেমন আছেন, কি অবস্থা। এর মাঝেই হযরত আমর ইবনুল আস বলতেছেন, আমি আছি ভালোই, আর কেমন আছি আপনারা তো দেখতেই আছেন। তা আমি হয়তো চলে যাব, কিন্তু আমি যে ইসলাম গ্রহণ করলাম এই ঘটনাটা আপনাদেরকে একটু বলে যাই। বলে যে কি ঘটনা? ঘটনা হচ্ছে, আমার মনের মধ্যে যখন ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, যে ইসলাম আসলে সত্য ধর্ম, ইসলামের প্রবর্তক যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আসলে একজন সত্য নবী এবং পৃথিবীর শ্রেষ্ঠ একজন আদর্শ ব্যক্তিত্ব, এটা যখন আমার মনে উদয় হলো, তখন আমার ইচ্ছা জাগলো যে আমি ইসলাম গ্রহণ করব নবীজির হাতে। যে আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। আপনি যদি আপনার নবুয়তের হাতটা বাড়িয়ে দিতেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এই কথা বলার পর আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। তো আমর ইবনুল আস বলেছেন, নবী আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। নবীজি যখন হাত বাড়ালেন, তখন আমর ইবনুল আসের কাজ কি? উনি হাত বাড়িয়ে দিবে, উনি হাতটা বাড়িয়ে একটু দিয়ে আবার হাতটা টেনে নিয়ে গেলেন। যেটাকে আমরা বন্ধু বান্ধবদের কাছে, ছোট বাচ্চাদের কাছে ডস বলি। কি বলি? ডস, একটা ধোকা দেওয়া। বলি যে হাতটা দেও তো, দিছি, আমাকে ধরো তো, ধরতে গেলাম, হাতটা টান দিয়ে নিয়ে গেল। সাময়িকভাবে মনটা খারাপ হয় না? কিছুটা অপমান বোধ লাগে না? তো যিনি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কি কষ্ট লাগে নাই? লেগেছেন। কিন্তু কষ্টের বহিঃপ্রকাশ উনি চেহারাতেও বোঝান নাই, আচরণেও বোঝান নাই, কথাও বলেন নাই, কথার মধ্যেও বোঝান নাই, উনি ধৈর্য ধরে আছেন। শুধু একটা প্রশ্ন করেন, আমর কি হলো তোমার? তুমি হাতটা সরিয়ে নিলে কেন? আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, আমি যদি প্রশ্নের উত্তর পাই তাহলে আবার হাত বাড়িয়ে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, কি প্রশ্ন তোমার?
বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, যদি একটা প্রতিশ্রুতি আমাকে দিতে পারেন যে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলে আমার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি হাত বাড়িয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ আমর, তুমি কি জানো না, ও আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমর, তুমি কি আমার ওই বাণী শোনো নাই, জানো না যে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমর, তুমি কি জানো না যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের খুশির জন্যে সে তার মাতৃভূমি থেকে ইসলাম প্রচারের জন্য অন্য জায়গায় হিজরত করে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য যারা হিজরত করে, আল্লাহ পাক তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আমর, তুমি কি জানো না যে ব্যক্তি হজ আদায় করে, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য হজ আদায় করে, এই হজের কারণে, হজের পরিশ্রমের কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হযরত আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আপত্তি নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হযরত আমর ইবনুল আস হাত বাড়ালেন, আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অফার, এই যে সুযোগ আল্লাহ পাক আল্লাহর নবীর আমলে দিয়েছিলেন, সেই অফার কি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন? এখনো বন্ধ করেন নাই। এরকম কোনো হাদিস নাই যে আল্লাহর নবীর যুগে হজ করলে গুনাহ মাফ হবে, পরবর্তী সময় করলে হবে না, এই অফার বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত এই অফার চলবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই অফার বন্ধ হয় নাই। যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক কথা বলার জন্য, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অফার এখনো বন্ধ হয় নাই, অফার চলমান আছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ছোট ছোট কিছু কোম্পানি অফার দেয়, 1 মাস 2 মাস, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 দিন 2 দিন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কিছু অফার কিয়ামত পর্যন্ত চলবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেই অফার আমরা যদি নিতে পারি, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পরকালে চিরস্থায়ী ঠিকানা হবে, চিরসুখময় ঠিকানা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে এই ঘটনা শোনার পর, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজের নিয়ত করবে না, আল্লাহর দরবারে তার অবস্থান কি হবে আল্লাহই ভালো জানেন। এত বড় অফার শোনার পর, জানার পর, পুরস্কার এর আশ্বাস পাওয়ার পর, সামর্থ্য আছে, এরপরে হজের নিয়ত করবে না, তার হিসাব আল্লাহর দরবারে কত কঠিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কঠিনের চেয়ে কঠিন হবে, কঠিন থেকে কঠিনতর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাদিসে এমনও আছে, সামর্থ্য থাকার পর, কোনো প্রতিবন্ধকতা না থাকার পর, সামর্থ্য মানে কি, সব ধরনের সমস্যা নাই, সলিউশন আছে, সামর্থ্য আছে, শারীরিক শক্তি আছে, পথের রাস্তাঘাটের নিরাপত্তা আছে, এরপরে যে ব্যক্তি হজ করবে না, আল্লাহ নবী বলেছেন সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, আমি নবী তার দায়িত্ব নিতে রাজি না। আমার জিম্মাদারিতে সে নাই, আল্লাহর জিম্মাদারিতেও নাই। বলুন নাউজুবিল্লাহ। প্রায় হাজরিন, হজের মাস, হজের প্রস্তুতির মাস চলছে, হাজিরা যাচ্ছে, ওনাদেরকে দেখে আমাদের কি মন চায় না যে আল্লাহর ঘরের হজ করা আমাদের দরকার? কি হজ করার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, আছে। অনেক নিদর্শনের কথা কোরআনে আছে, অনেক নিদর্শনের কথা হাদিসে আছে, সারা জীবন শুনেছেন, পড়েছেন, সামর্থ্য আছে, একবার কি মন চায় না সেই জায়গাটা একবার দেখি? কি মন চায় কি চায় না? যে কাবার দিকে ফিরে নামাজ না পড়লে নামাজ হয় না, ওই খানায় কাবাটাকে দেখে, খানায় কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে কি মন চায় না? এটা যদি চায় তাহলে কি করতে হবে? হজ করতে হবে অথবা উমরা করতে হবে। আজকের এই জুমার দিন থেকে হজের মাসগুলোর একটি অন্যতম মাস জিলকদ মাস, যে মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি উমরা করেছেন,
খানায় কাবার তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছেন, হাজার আসওয়াদে চুমু খেয়েছেন, সর্বাধিক যে মাসে করেছেন ওই মাসে যাদের সামর্থ্য আছে, আজকে কি আমরা আল্লাহর কাছে ওয়াদা করতে পারি না, আল্লাহ আমার সামর্থ্য আছে, যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি আমি আপনার ঘরের হজ করবো ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। যত টাকা খরচ করে আল্লাহর ঘরে যাবেন তার চেয়ে অনেক গুণ বেশি সম্পদ আপনাকে দান করবেন। আল্লাহর নবীর ওয়াদা, আর এই ওয়াদা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আল্লাহর অনুমতি ছাড়া নবীজি কোনো কথা বলেন না। এই বিশ্বাস আছে না আমাদের? বাবার আমার, ভাইরা আমার, আল্লাহর ঘরে যাওয়ার পর আপনি যখন খানায় কাবা দেখে আপনার জন্য কোনো দোয়া করবেন, আপনার জীবনের যে কোনো আকাঙ্ক্ষা বাসনা যেটা আল্লাহ আপনার জন্য বৈধতা দিয়েছেন, সমস্ত বৈধ জিনিসের জন্যে আল্লাহর ঘরটা দেখে আপনি যে জিনিস চেয়ে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। আপনি যখন খানায় কাবা তওয়াফ করবেন, প্রতিটা তওয়াফে আপনার 50,000 গুণ আল্লাহ মাফ করে দিবেন, আবার 50,000 সওয়াব আপনার আমল নামে লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, আপনার প্রতি কদমে কদমে আল্লাহ নেকি দান করবেন। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে যখন নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অসংখ্য গুণ সওয়াব দান করে দিবেন। কাবাঘর তওয়াফ, মাকামে ইব্রাহিমে নামাজ, সম্ভব হলে হাজার আসওয়াদে চুমো খাওয়া, রুকনে ইয়ামানিতে চুমো খাওয়া, হাতিমে কাবায় নামাজ পড়া সম্ভব হলে, কাউকে আঘাত করে ধাক্কাধাক্কি করে যাওয়ার প্রয়োজন নাই যদি সম্ভব হয়, কারণ এটা আবশ্যক না, এটা হজ উমরার কোনো অংশ না, করতে পারলে অনেক সওয়াব। কিন্তু মাকামে ইব্রাহিমে নামাজ পড়া এটা তওয়াফের সাথে 2 রাকাত নামাজ ওয়াজিব পড়তে হবে, কষ্ট করে হলেও পড়তে হবে, সামনে হোক পিছনে গিয়ে হোক পড়তে হবে। এটা না পড়ে আপনি সাফা মারওয়া সাই শুরু করতে পারবেন না। তওয়াফ শেষ 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়ে আপনি সাফা মারওয়া সাই শুরু করবেন। সাফা মারওয়া সাই করলেন, মাথা মুন্ডালেন, আপনার উমরা হয়ে গেল। 10 তারিখ থেকে 10 তারিখের পর আপনি খানায় কাবা তওয়াফ করলেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করলেন। 8 জিলহজ আপনি মিনায় অবস্থান রাত যাপন করলেন। 9 জিলহজ থেকে আরাফার ময়দান থেকে রওনা দিয়ে 10 তারিখের রাতটা আপনি মুজদালিফায় রাত্রি যাপন করলেন। 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর মারলেন, মেরে এসে আপনি কোরবানি করলেন। কোরবানি করে ইহরাম খুলে আল্লাহর ঘরের তওয়াফ করলেন। আল্লাহর ঘরের তওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়লেন। তারপরে সাফা মারওয়া সাই করলেন, আপনার হজ হয়ে গেল। আর যারা ভিন্ন দেশ থেকে যায় তারা আবার যেদিন চলে আসবে ওই দিন বা তার আগের দিন একটা বিদায়ী তওয়াফ করতে হয়, সেটাকে বলে তওয়াফুল বিদা, বিদায়ী তওয়াফ। এটা বহিরাগত যারা, ভিন্ন দেশের যারা, তাদের জন্য ওয়াজিব। এই কাজটা করার পর আপনার হজ শেষ হয়ে গেল। আর ইহরাম বাঁধা, কাবাঘর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডানো, উমরার নিয়তে এই কাজ করার পর আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। আপনি যখন উমরা সম্পন্ন করবেন, আপনি যখন হজ সম্পাদন করবেন, কেউ 2টা একই সফরে পারে, কেউ ভিন্ন সফরে করে। আল্লাহ যাকে যেভাবে সামর্থ্য দিয়েছেন, সময় দিয়েছেন, সে সেভাবেই করবে। এই 2টা কাজের কোনো একটা কাজ অথবা 2টা কাজ যে ব্যক্তি করতে পেরেছে, আল্লাহ পাক তার ফজিলতকে দিয়েছেন। হাদিসে রয়েছে, সহিহ ইবনে খুজাইমার হাদিস আর তারগীব ও তারহিব কিতাবের মধ্যে রয়েছে 1661 নম্বর হাদিস। নবীজি বলেছেন, আল হাজ্জ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গফার লাহুম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের হজ যিনি সম্পাদন করলেন উনি, এবং যিনি আল্লাহর ঘরকে কেন্দ্র করে উমরা সম্পাদন করলেন, ওই 2 শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ব্যক্তির মেহমান আছে, তাদের মর্যাদা আর যে ব্যক্তি আল্লাহর মেহমান হবে তার মর্যাদা কি সমান হতে পারে? কখনোই নয়। তো হজ এবং উমরা যিনি পালন করবে তিনি হচ্ছে আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমানের অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত কি, সেটা হচ্ছে ইন দাউহু আজাবাহুম
যখন কোনো হজ সম্পাদনকারী অথবা ওমরা সম্পাদনকারী ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আজাবাহুম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাগফিরুহু গাফার লাহুম, যখন ওই ব্যক্তি দোয়া করে, ক্ষমা চায়, একবার তো দোয়া করলো, দোয়ার মধ্যে সে কোনো জিনিস চাইতে পারে, কোনো জিনিস ছাড়তে পারে, কোনো জিনিস থেকে মুক্ত হতে চায়, কোনো অশান্তি থেকে শান্তি চায়। আর আরেকটা অংশ, ওয়াইন ইস্তাগফিরুহু গাফার লাহুম, তার জীবনের অন্যায় অপরাধ থেকে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি হজ অথবা উমরা পালন করবে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পৃথিবীতে আগমনকারী প্রথম নবী আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। খানায়ে কাবা প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা, তারপরে ধাপে ধাপে অনেকজন এটাকে পুনর্নির্মাণ করেছেন। এর মধ্যে আদি পিতা আদম আলাইহিস সালাম একবার খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন। পুনর্নির্মাণের কাজ যখন শেষ, তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি তো কোনো পরিশ্রমকারী ব্যক্তির পরিশ্রম শেষ হওয়ার পর পারিশ্রমিক দিয়ে থাকেন, তা আমি যে আপনার ঘর নির্মাণ করলাম, আমার জন্য আপনি পারিশ্রমিক দিবেন না? কি চাইতে পারেন আল্লাহর কাছে? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার পারিশ্রমিকটা কি হবে? আল্লাহ বলেন, ইদা তুফতা গফিরতা গাফারতু লাক। হে আমার নবী, হে আদম আলাইহিস সালাম, আপনি যখন খানায়ে কাবা নির্মাণ করে তওয়াফ করে ফেলেছেন, আপনার তওয়াফও শেষ, আপনার জীবনের যত অন্যায় অপরাধের সব মাফ করে দিলাম, আপনাকে পুরস্কৃত করলাম। আদম আলাইহিস সালাম খুশি হয়ে বলেন, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকটু কি বাড়িয়ে দেওয়া যায় না? কি আমরা অনেক সময় বলি না, বসের আন্ডারে চাকরি করি, 1 মাস 2 মাস যাওয়ার পর আমরা বসকে বলি না, বস, আমার ডিউটি থেকে আপনি খুশি, আমার ব্যবহারে কি আপনি খুশি? বস বলে, হ্যাঁ খুশি। স্যার, স্যালারিটাকে আরেকটু বাড়াইয়া দেওয়া যায় না? কি অনেক সময় বলি কি না? হ্যাঁ, দুনিয়ার সাধারণ মানুষের কাছে বলি। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালাম উনি বললেন স্বয়ং স্রষ্টার কাছে, বলুন সুবহানাল্লাহ, বলেন, আল্লাহ, পারিশ্রমিকটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, বাড়িয়ে দেওয়া যায়। আগফিরু লিআউলাদিকা লাহ, আমি তোমার সমস্ত সন্তানদেরকে গুনাহ মাফ করে দেব। ইদা তাওয়াফা লাহু, যখন আমার এই ঘরটা, যে ঘরটা তুমি পুনর্নির্মাণ করলা, এই ঘরটা যখন তোমার কোনো সন্তান তওয়াফ করবে, আমি আল্লাহ তাআলা তাদের সবার গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আরো খুশি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা চাই অর্থবিত্ত, আর নবীরা চাই ক্ষমা, উম্মতের মর্যাদা, উম্মতের গুনাহ মাফ। এটা করলেই নবীরা খুশি হয়, এটা নবীদের সুন্নত। আদম নবী আমাদের আদি পিতা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, পারিশ্রমিকটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? বলুন না সুবহানাল্লাহ। সুনানুল বাজ্জার শরীফের হাদিস, সহিহ হাদিস গ্রন্থগুলির মধ্যে একটি গ্রন্থ সুনানুল বাজ্জার। এই হাদিস খানা আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আগফিরু লিমান ইস্তাগফার লাহু আত-তাইফুন, হে আমার নবী, যান, আপনার পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দিলাম। সেই পারিশ্রমিকটা কি? বলে যে যারা আল্লাহর ঘর তওয়াফ করে, আমার ঘরটা যারা তওয়াফ করবে, তারা যাদের জন্য ক্ষমা চাইবে আমি তাদেরকেও মাফ করে দিব। এবার আপনার চাওয়া লাগবে না, আপনার বান্দা, আপনার সন্তান, আপনার উম্মত, এর মধ্য থেকে যারা আমার এই ঘরটা তওয়াফ করবে, আমার ঘর তওয়াফ করার পরে তারা যার জন্য দোয়া করবে, আমি তাদেরকে মাফ করে দিব। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে অনেক বড় বড় অফার দিয়েছেন। এই জন্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, অন্য হাদিসে অনেক হাদিস রয়েছে, যখন কোনো ব্যক্তি হজ করে আসে, আসার পর হাজি যে এলাকায় আসে, ওই এলাকার মানুষ হাজি তার ঘরে প্রবেশ করার পূর্বে তার 3টা কাজ, কয়টা কাজ? 3টা কাজ।
এক নাম্বার হচ্ছে হাজির সাথে নিজে দেখা করবে, নিজ উদ্যোগে দেখা করে আগে সালাম বিনিময় করবে। সালাম বিনিময় করার পর মোসাফা করবে। মোসাফা করার পর নিজের জন্যে হোক আপনজনদের জন্যে হোক তার কাছে দোয়া কামনা করবে যে সে যেন আপনার জন্যে আমার জন্যে দোয়া করে। এর কারণ হচ্ছে ওই যে আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফার লাহুম, সে তো এমন এক পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ পাক তাকে এমন মর্যাদায় দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন যে সে নিজে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করেন, অন্য কারোর জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে এই হাজি যখন হজ করে আসবে তখন ওনার কাছে যখন আমরা যাব, গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম, মোসাফা করলাম, কেমন আছেন? ভালো আছি, আমার জন্য একটু দোয়া করেন। তা আপনার জন্য দোয়া উনি হয়তো ওই সময় হাত উঠায়ও করতে পারে, হাত না উঠে মনে মনেও করতে পারে, এটা ওনার ইচ্ছা। উনি যদি আপনার জন্য দোয়া করে আর ওনার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে তাহলে আপনিও কামিয়াব। আপনি যদি গুনাহ মাফের জন্য দোয়া চাইয়া থাকেন যে আল্লাহ এই হাজির ওসিলা আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে দিবে। আপনার যদি কোনো বিপদ থাকে আর মনে মনে যদি বলেন আল্লাহ হাজি মাত্র হজ করে আসছে, হাজিরা তো নিষ্পাপ, আল্লাহ ওনার ওসিলায় আমার বিপদটা দূর করে দেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। কে আল্লাহ পারবে কি পারবে না? হ্যাঁ, আপনার পদমর্যাদা আল্লাহ দিতে পারবে কি পারবে না? আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি যদি কোনো নেক কাজ করে কোনো ভালো মানুষের সাথে সংস্পর্শে গিয়ে ওনার কাছে দোয়া চান, নিজে আল্লাহর কাছে বলেন, আপনার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিতে পারে না? আল্লাহর অভাব হবে? কষ্ট হবে না। আল্লাহ হচ্ছে অসীম ক্ষমতার মালিক, আল্লাহ হচ্ছে সীমাহীন ক্ষমতার ভান্ডার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত বলে আজকের আলোচনার ইতি টানবো। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবাআতি মিআতিন মিন আহলি বাইতিন আও ক্বালা মিন আহলি বাইতিহি ওয়া ইয়াখরুজু লাহু মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হাজি ব্যক্তির মর্যাদা আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি সহি হজ করে আসবে, হজ্জে মাবরুর নসিব হবে, ওই ব্যক্তিরা তার পরিবার পরিজনদের মধ্যে থেকে 400 ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। কয়শো ব্যক্তি? 400 ব্যক্তির জন্য এই হাজি যখন সুপারিশ করবে, ওয়ায়াখরুজু মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই সুপারিশ করার পর আল্লাহ যখন সুপারিশ কবুল করে নেবেন, ওই 400 ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে, সেই ব্যক্তি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছিল যেভাবে নিষ্পাপ হয়ে এসেছিল, আল্লাহ পাক তাকে সেভাবে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দরকার হচ্ছে সহিনিয়তে হালাল উপার্জন দিয়ে আল্লাহর ঘরের হজ করা, আল্লাহর ঘরের উমরা করা। আমরা যখন এই কাজগুলি করতে পারবো, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আমাদের দোয়ার ফলশ্রুতিতে, আমাদের ক্ষমা চাওয়ার ফলশ্রুতিতে আমাদেরকেও মাফ করবেন। আমি যাদের জন্য করব তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। প্যারে হাজরিন, হজের ফজিলত তো অনেক আছে, যা বললাম অন্তত এগুলি শুনে যদি আমরা আমল করতে পারি, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে সাহায্য চাই, সামর্থ্য চাই, শক্তি চাই, যে আমরা হজ এবং ওমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক যা বললাম এই ফজিলতগুলি দিবেন, কমিয়ে দিবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ বান্দাকে কখনো কমান না, বাড়াই দিতে চান। একটা সওয়াব করলে নেকি কয়টা দেন? 10টা। আপনার জীবনে যত নেক আমল করবেন, একটা করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। কোরআনে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসারিহা। বান্দা একটা নেক কাজ করবে, আল্লাহ 10টা বানিয়ে দিবেন, 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন আমরা আল্লাহর খুশির জন্যে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ আদায় করে আমি শক্তিশালী ইমানদার মুসলমান হওয়ার জন্যে আল্লাহর ঘরের হজ করার নিয়ত করি, ওমরা করার নিয়ত করি, এবং খানায় কাবাকে সচক্ষে দেখে নামাজ পড়ি, নবীজির রোজার সামনে গিয়ে সরাসরি নবীজিকে সালাম দিই। নবীজি বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। বাইহাকী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি হজ আদায় করে আমি নবীর রোজা জিয়ারত করবে, সে যেন আমি নবীর জীবদ্দশায় আমার জিয়ারত করলো। বলুন সুবহানাল্লাহ। তো নবীজির জীবদ্দশায় নবীর জিয়ারত মানে কি? নবীর সাক্ষাৎ লাভ। আর নবীর সাক্ষাৎ যদি কারো নসিব হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে।
অন্য হাদিসে রয়েছে, মিশকাত শরীফে রয়েছে, মান জারানি মুতাআম্মিদান কানা কামান জারানি ফি হায়াতি। 3635 নম্বর হাদিস মিশকাত শরীফের। মান জারানি মুতাআম্মিদান কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি শুধু আমি নবীর জিয়ারতে যাবে, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে শুধু আমি নবীর জিয়ারত করার জন্য যাবে, কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজির প্রতিবেশী হওয়া মানে কি জাহান্নামী না জান্নাতি? নবীজি কোথায় থাকবেন? শুধু জান্নাতে, জান্নাতুল ফিরদাউস, মাকামাম মাহমুদ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম, মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন সর্বোচ্চ সিংহাসনটা আল্লাহ পাক নবীজিকে দান করবেন। ওখানে বসে নবীজি তার সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক নবীজি সুপারিশ কবুল করে গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবেন। আমি সেদিকে আর গেলাম না। নবীজি থাকবে জান্নাতুল ফেরদাউস। নবীজি বললেন যে ব্যক্তি আমার রওজা জিয়ারতের নিয়তে আসবে সে কিয়ামতের ময়দানে আমার প্রতিবেশী হয়ে যাবে। তো নবীজির প্রতিবেশী হওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে হজের জায়গায় হজ, জিয়ারতের জায়গায় জিয়ারত এবং সহি নিয়তে শরীয়ত পন্থায় আমাদেরকে ইসলামের কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।